আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আইটি সেক্টর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। আইটি সেক্টর বর্তমানে যে পয়েন্টে অবস্থান করছে, এই পয়েন্ট থেকে যে কোনো সময় বড় রকমের র্যালি শুরু করতে পারে। সো আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আজকের আলোচনায় আমরা তিনটি গুরুত্বপূর্ণ স্টক কভার করব। আর যে তিনটি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো এডিএনটেল, বিডিকম এবং জেনেক্স ইনফোসিস। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আরও একটি বিষয় ইনফর্ম করছি। যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। এই বছরের শুরুতেই 8 দিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম 2024 সালে আইটি সেক্টর কেমন করবে এবং কোন কোন স্টক বেশি গেইন দিবে। এই পোস্টটিতে আমরা আলোচনা করেছিলাম আইটিসি, বিডিকম, আমরানেট, অগ্নি সিস্টেম এবং জেনেক্স ইনফোসিস নিয়ে। আইটিসি আমরা যখন এই পোস্টটি দিয়েছিলাম তখন 37 প্রাইস রেঞ্জে ছিল, বিডিকম ছিল 34 প্রাইস পয়েন্টে, আমরানেট ছিল 51 থেকে 52, অগ্নি সিস্টেম ছিল 22 থেকে 23 এবং জেনেক্স ইনফোসিস ছিল 66 থেকে 67 প্রাইস পয়েন্টে। এখন শুরুতেই ডে চার্টে তুলে ধরছি আইটি সেক্টরের বর্তমান অবস্থান। আইটি সেক্টর আজকের দিন শেষে 54.4-এ এসে ক্লোজ হলো। গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটি একটি গুড সাইন। এবং আমরা জানিয়েছিলাম আইটি সেক্টর যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি ব্রেকআউট করতে পারে, এই সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন আশা করা যায়। সো এই সেক্টরে অলরেডি আমরা কিছুটা মুভমেন্ট লক্ষ্য করছি বিভিন্ন স্টকগুলোতে। বর্তমানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি ছিল 53.1-এ কিংবা 53.1-এ। সো এই রেসিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে কিছুটা অগ্রসর হচ্ছে এবং যেহেতু এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে, এখন বর্তমানে এই 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রেসিস্ট্যান্স লাইনটি এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো আইটি সেক্টরের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 53.1। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এখন। আর এর নিচে যে সাপোর্টটি, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন রয়েছে 52 এবং একই সাথে এই ট্রেন লাইন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এই ট্রেন লাইনটি ব্রেকআউট করেছিল কিছুদিন আগে। আমরা জানিয়েছিলাম যে ট্রেন লাইন ব্রেকআউট করলে সেক্টরটি ভালো মুভমেন্টে যেতে পারে। গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা গুড সাইন। সো আইটি সেক্টর অলরেডি বুলিশ সাইন আমরা লক্ষ্য করছি। ডে চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা গুড সাইন। আর যে কারণে আমরা শুরুতেই মেনশন করেছি আইটি সেক্টর একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে, তার কারণ হচ্ছে উইকলি চার্টে আইটি সেক্টর আজ কিন্তু পিভেট পয়েন্ট যে রেসিস্ট্যান্সটি ছিল সেটি ছিল 54.1-এ। এই পিভেট রেসিস্ট্যান্সকে ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে 54.4-এ। সো উইকলি চার্টে এই ক্যান্ডেলটি ক্লোজ হবে কালকে, যেহেতু কালকে এই সপ্তাহের লাস্ট ট্রেডিং সেশন, কালকে এই ক্যান্ডেলটি ক্লোজ হবে এবং কালকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কালকে যদি এই ক্যান্ডেলটি 54.1-এর উপর ক্লোজ করতে সক্ষম হয়, তাহলে এই সেক্টর নতুন করে আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এবং এই সেক্টর নতুন করে র্যালি শুরু করবে এবং লং র্যালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপাতত এই সেক্টরটিতে আমরা টার্গেট সেট করছি, শর্ট টার্ম টার্গেট 61 থেকে 61.5 আমাদের ফার্স্ট টার্গেট। যদি এটা শর্ট টার্ম টার্গেট, লং টার্ম টার্গেট আইটি সেক্টরের অনেক দূর হতে পারে। লং টার্ম টার্গেট নিয়ে আমরা এর আগের পোস্টে আলোচনা করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা আজকে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আলোচনা করছি, সো শর্ট টার্ম টার্গেট নিয়েই আজকে বেশি ফোকাস করছি। সো এখন সংক্ষেপে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আবারও হাইলাইট করছি, সেটা হচ্ছে কালকের দিনের এই ক্যান্ডেলটি 54.1-এর উপর ক্লোজ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কালকের দিনে যদি এই ক্যান্ডেলটি 54.1-এর উপর ক্লোজ হয়, তাহলে আইটি সেক্টর নতুন করে আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এবং এই সেক্টরটিতে বিভিন্ন স্টকগুলো যেগুলো এখন ভালো এন্ট্রি পয়েন্টে রয়েছে এবং সেই স্টকগুলো যদি আমরা
এন্ট্রি নিই তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট টেক করা সম্ভব হবে। আর যদি কোনো কারণে এই সেক্টরটি পিভট পয়েন্ট থেকে রিজেক্ট হয় কাল, তাহলে এই সেক্টরটি সাপোর্ট নেবে প্রথমে উইকলি চার্টে। এটি সেক্টরটি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। সো 53.4 হচ্ছে প্রথম সাপোর্ট। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 53.4-এ এবং এর নিচে সাপোর্টটি রয়েছে 52.6-এ। উইকলি চার্টও আমরা লক্ষ্য করছি উইক বাই উইক ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সো বুলিশ সাইন। সো মূলত এই কারণে আমরা আইটি সেক্টরের উপর বেশি ফোকাস করছি, কারণ সেক্টরটি নতুন করে আপট্রেন্ড ক্রিয়েট করছে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো এখনও এন্ট্রি নেওয়ার মতো সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি এডিএন টেলিকম লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 123.7-এ এসে ক্লোজ হলো। লাস্ট টাইম আমরা যে আপডেটটি দিয়েছিলাম এই স্টকটি নিয়ে, আমরা জানিয়েছিলাম 117.6-এ ট্রেন লাইন ব্রেকআউট হবে এবং ট্রেন লাইন ব্রেকআউট হলে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করতে পারে। সো এই স্টকটি চাইলে এখন ব্রেকআউট ট্রেড নেওয়া যায়, তবে স্টকটির জন্য গুড এন্ট্রি পয়েন্ট হচ্ছে 118 থেকে 117। এটি হচ্ছে গুড এন্ট্রি পয়েন্ট বর্তমানে। এর নিচে চলে গেলে স্টপ লস দিতে হবে 115 লেভেলে স্টকটি স্টপ লস সেট করা যায় এবং ট্রেডিংয়ের জন্য এটি ভালো মানের একটি স্টক। বর্তমানে এই স্টকটির জন্য মোস্ট চ্যালেঞ্জিং হবে 126.6-এর উপর ঘুরে দাঁড়ানো। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স এবং পিভট পয়েন্ট রেসিস্ট্যান্স। এই স্টকটি যদি পিভট পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই স্টকটির গন্তব্য হতে পারে 145 থেকে 148। সো এডিএন টেলিকম লিমিটেড এই স্টকটির আমরা টার্গেট সেট করছি 145 থেকে 148 আমাদের ফার্স্ট টার্গেট, এবং যাত্রাপথে এখন মেজর যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 127-এর উপর ঘুরে দাঁড়ানো। 126.6-এ রয়েছে পিভট পয়েন্ট রেসিস্ট্যান্স এবং প্রাইস পয়েন্ট লেভেলও আমরা 127-এ লক্ষ্য করছি, প্রাইস পয়েন্ট লেভেলও রেসিস্ট্যান্স রয়েছে। তবে স্টকটি এখনও উইকনেস আমরা যেটা দেখতে পাচ্ছি, ভলিউম কিন্তু এখনও বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে উইকলি চার্টে। আমরা ডে চার্টে এক নজর দেখে নিচ্ছি, ডে চার্টে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, বাট এখন যে রেসিস্ট্যান্সটি আমরা মেনশন করেছি 126 থেকে 127, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার মতো কিন্তু ভলিউম আমরা এখনও এই স্টকটিতে লক্ষ্য করছি না। সো এডিএন টেলিকমিউনিকেশনের জন্য এখন বর্তমানে এডিএন টেল এই স্টকটির জন্য 126 থেকে 127 হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং একটি জোন। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটির গন্তব্য হবে 145 থেকে 148। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও ভালো একটি পজিশনে রয়েছে, 36.4-এ এখন ট্রেড হচ্ছে, আজকের দিন শেষে ক্লোজ হলো। উইকলি চার্টে এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি ব্রেকআউট করার চেষ্টা করছে। সো এই রেসিস্ট্যান্স লাইনটি ব্রেকআউট হবে 36.8-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। 37+ এই স্টকটি আরও ভালো প্রাইস অ্যাকশন করবে, তবে এই স্টকটির জন্য মোস্ট চ্যালেঞ্জিং জোন হচ্ছে 39 এবং এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে একটি শক্তিশালী রেসিস্ট্যান্স, আর এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে এই স্টকটি পৌঁছে যাবে 46-এ। বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির আমরা ফার্স্ট টার্গেট সেট করব 45, যাত্রাপথে স্ট্রং যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 39। স্টকটি এখন ডবল বটম প্যাটার্ন ফর্ম করেছে এবং নেকলাইন রেসিস্ট্যান্স হয়ে আমরা উইকলি চার্টে লক্ষ্য করছি 39। তবে ডে চার্টে রেসিস্ট্যান্সটি আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলে 41.2। সো এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 40 থেকে 41 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 45 থেকে 48। আর এই স্টকটির স্ট্রং সাপোর্ট পয়েন্ট হচ্ছে 35 এখন এই স্টকটির জন্য বেস্ট এন্ট্রি পয়েন্ট। বর্তমানে ট্রেড হচ্ছে 36.4-এ আজকের দিন শেষে ক্লোজ হলো। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জেনেক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আজ দিন শেষে 71.6-এ এসে ক্লোজ হলো। রিসেন্টলি প্রাইস পয়েন্ট লেভেলে ব্রেকআউট দেওয়ার পর স্টকটি কিছুটা গতিশীল হয় এবং ভলিউম নিয়েই স্টকটি আগাচ্ছে। আর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা আগে থেকে স্টকটি রিজেক্ট হয় এবং দিন শেষে একটি বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি।
আর জেনিক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির জন্য এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 71.2, যেহেতু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রাইস পয়েন্ট ব্রেকআউট করেছে, সো এখন 71.2 সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে এবং এর পরের সাপোর্টটি হচ্ছে 69, এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন ডে চার্টে। তবে এই স্টকটি গতিশীল হবে 74.3 উপর যদি ঘুরে দাঁড়াতে পারে। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। স্টকটি 74.3 উপর ঘুরে দাঁড়ালে গতিশীল হবে এবং নতুন করে র্যালি শুরু করবে। আর স্টকটি যদি আমরা এই পয়েন্টে এন্ট্রি নিই, তাহলে এই স্টকটির ফার্স্ট টার্গেট আমরা সেট করব 91। আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং এখান থেকে 50% রিকভারি সাইকেলটি হবে 91 প্রাইস পয়েন্টে। সো আমরা আপাতত 50% রিকভারি দিবে বলে আশা করছি এবং ফার্স্ট টার্গেট হচ্ছে 91। যাত্রাপথে রেজিস্ট্যান্স ফেস করবে 77.4 একটি রেজিস্ট্যান্স এবং 84.9 একটি রেজিস্ট্যান্স। সো 91 হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে স্টকটির 116। এছাড়া আমরা যদি উইকলি চার্টে এক নজর দেখে নিই, উইকলি চার্টও স্টকটি রেজিস্ট্যান্স ফেস করছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এবং এই লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 73.6-এ এবং এই জোন থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটি মূলত গতিশীল হবে 75-এর উপর ঘুরে দাঁড়ালে নতুন করে র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের টার্গেটটি রিচ করবে 91-এ, আমাদের ফার্স্ট টার্গেটটি হিট করবে বলে আমরা আশা করছি। সো স্টকটি গতিশীল হবে মূলত 75-এর উপরে গেলে স্টকটি গতিশীল হবে এবং এই জোনটি কিছুটা ডিস্টার্বিং, এখানে কিছুটা আপ ডাউন হবে এবং স্টকটি ফাইনালি র্যালি করবে বলে আশা রাখছি এবং এই স্টকটিও কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। উইকলি চার্টে স্টকটির স্ট্রং সাপোর্ট হচ্ছে 70, এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এটাই ছিল বন্ধুরা এটি সেক্টর এবং এই সেক্টরের 3টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।